ছবি মুক্তির মঞ্চে ফের মুখোমুখি হতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ছোট পর্দার জনপ্রিয় মুখ আফরান নিশো। 2025 সালের ঈদ উল ফিতরকে ঘিরে শাকিবের বরবাদ ও নিশোর দাগি মুক্তির কথা চলছে। এর আগে 2023 সালের ঈদ উল আজহার প্রিয়তমা ও সুরঙ্গ নিয়েও আলোচনায় এসেছিলেন এই দুজন। সেবার শাকিবের ব্লকবাস্টারের সঙ্গে বেশ ভালো প্রতিযোগিতা করেছিল নিশোর অভিষিক্ত সিনেমা। সেই ধারাবাহিকতায় এবার তবে কেমন হতে যাচ্ছে ঢালিউড বক্স অফিসের ডুয়েল, তা জানতে হলে চলুন বহুদিন ধরে আলোচনায় থাকা বরবাদ আর সদ্য ঘোষিত দাগি নিয়ে। গত বছর প্রিয়তমা এবং সুরঙ্গ মুক্তির সময় যেন প্রাণ ফিরে পেয়েছিল সারা দেশের হলগুলো। প্রথম 2 দিনে একক হলগুলোতে কর্তৃত্ব ছিল প্রিয়তমার, আর মাল্টিপ্লেক্সগুলোতে দাপিয়ে বেরিয়েছিল সুরঙ্গ। মুক্তির আগে স্টার সিনেপ্লেক্সে প্রিয়তমার থেকে সুরঙ্গর জন্যই বেশি বুকিং হয়েছিল অগ্রিম টিকিটের। আর প্রথম দিনে স্টারের সব শাখায় সুরঙ্গর মোট শো ছিল 18টি। দ্বিতীয় দিনে দর্শকের চাহিদার কারণে তা বাড়ানো হয়েছিল 30-এ। এমনকি হলিউডের সিনেমার শিডিউলও বাতিল করা হয়েছিল সুরঙ্গর জন্য। অন্যদিকে প্রথম থেকেই প্রিয়তমার নির্ধারিত 8টি শো অপরিবর্তিতই ছিল। বাংলা ভাষায় ছবি হিসাবে সিনেপ্লেক্সে এটি ছিল নতুন রেকর্ড। সামাজিক মাধ্যমে সমালোচক ও ভক্তদের তর্ক বিতর্কে একটি বিষয় খুব বেশি উঠে এসেছিল, আর তা হলো কন্টেন্টের দিক থেকে প্রিয়তমা চেয়ে সুরঙ্গ অনেকটাই এগিয়ে। কিন্তু নির্দেশনায় এবার রাফির বদলে আছেন শাহিন। প্রযোজন সংস্থা এক হলেও গল্প ও চিত্রনাট্যে দাগি কতটা সুরঙ্গ সমপর্যায়ের হতে পারবে বলে তা বলাই বাহুল্য। অভিনয় দিয়ে সুনেরাহ ও তমাকে নিয়ে বেশ শক্ত অবস্থান সৃষ্টি করতে পারবেন নিশো। তবে বরবাদের মতো মাসালা মুভিকে ছড়িয়ে দিতে হলে গল্প, সঙ্গীত, সম্পাদনা, মোট কথা সামগ্রিক পরিবেশনায় হতে হবে অনবদ্য। দেশের বর্তমান পরিস্থিতিতে হল সংকট এবং ছবিগুলোর প্রচারও বিরাট প্রভাবক হিসাবে কাজ করবে। শাকিব খানের বরবাদ এবং আফরান নিশোর দাগি নিঃসন্দেহে এক উপভোগ্য 2025 ঈদ মৌসুম উপহার দিতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা প্রেমিকদের। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.